একসময় যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিদের তিল ধারণের জায়গা থাকতো না। কালের বিবর্তনে এখন শুনশান নীরবতা। গত ৫ বছরেরও বেশি সময় ধরে এই কেন্দ্রে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নেই, আর একজন চিকিৎসকের অভাবে স্থবির হয়ে পড়েছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব কার্যক্রম। হাসপাতালের শয্যাগুলো সাজানো গোছানো থাকলেও কাঙ্ক্ষিত রোগীর দেখা মিলছে না। যারা আসছেন অধিকাংশই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। যেসব রোগীরা ভর্তি হচ্ছেন তারা ভয় ও শঙ্কার মধ্যে সেবা নিচ্ছেন। এখানে সিজারের কোনো নেই, ফাংশন নেই, এ কারণে একটু আতঙ্কে ছিলাম। অপারেশনের ব্যবস্থা থাকতো তা আমাদের ভয় হতো না। আমাদের অনেক ভয় হয়েছে, রুগীও ছোট মানুষ, তাই নর্মাল চিকিৎসা নর্মাল ডেলিভারি থেকে অনেক কষ্ট হয়েছে। নর্মাল যদি না হয় সেক্ষেত্রে আমরা কোথায় যাব, সেই কারণে রুগী অনেক আমাদের এখান থেকে চলে যাচ্ছে, এই জন্য রুগীর সংখ্যা কম। আপনাদের অপারেশন হবে, আপনাদেরকে আমার বাচ্চা যদি কোনো একটা সমস্যা দেখা দেয় শেষ সময় থেকে আপনি সিজার করতে পারবেন? কি বলবো বলেন। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হসপিটালের চাপও বেড়ে যায়, সাথে সাথে আমাদের পারফরমেন্স কমে যায়। তো যদি আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট থাকতো তাহলে আমাদের আরও পারফরমেন্স বাড়তো এবং আমরা কিন্তু আরও একটু পারফরমেন্স বাড়তো বা আমরা আরও চেষ্টা করতে পারতাম। হাসপাতালের তথ্য মতে অ্যানেস্থেশিয়া চিকিৎসক থাকা অবস্থায় বছরে সহস্রাধিক রোগী সেবা নিতেন, যা এখন অর্ধেকেরও কমে নেমে এসেছে। সময় সংবাদ, যশোর।